আসসালামু আলাইকুম দোস্ত। আমাদের সমাজের বহুল প্রচলিত একটি ব্যবসা হচ্ছে তাবিজের ব্যবসা। সহজেই তাবিজের ব্যবসা করে সাধারণ মানুষকে ইমোশন বানানো যায়, সহজেই এখান থেকে মোটা অঙ্কের প্রফিট বানানো যায় এবং সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে পকেট গরম করা যায়। তাবিজের ব্যবসা নিয়ে আজকের কথা। এমন ছলচাতুরি করা তাবিজ দেনেওয়ালা মানুষ কাউকে হাতে বাঁধতে বলে, তো কাউকে গলায়, তো কারোর পায়ে, তো কারোর কোমরে, কারোর বিভিন্ন জায়গাতে তাবিজ বাঁধার পথে তাগিদ করে থাকে। কখনো কি আপনার মনে হয়েছে এই তাবিজগুলো একবার খুলে দেখি? আল্লাহর কসম করে বলি, একটি তাবিজ যদি আপনি খুলে দেখেন এর ভিতরে কি লেখা রয়েছে, অবশ্যই অবশ্যই আপনার ঈমান শুধরে যাবে, আপনার ভুল ধারণাগুলি কেটে যাবে। আপনি একবার খুলে দেখুন। আমি নিজে অনেক তাবিজ খুলেছি, তাতে শুধুমাত্র পুরাতন পেপার পেয়েছি, নিউজ পেপার ছাড়া আর কিছুই পাইনি। আপনি যদি একবার খুলে দেখেন আপনারও ধারণা কেটে যাবে। এতে শুধুমাত্র তাবিজ দেনেওয়ালা মানুষের পকেট গরম ছাড়া আর কিছুই হয় না। আপনার ধারণার সাথে খেলা করা হচ্ছে, আপনার ইমোশনকে নিয়ে খেলা করা হচ্ছে, আপনার দুনিয়াও বরবাদ করা হচ্ছে, আপনার পরকাল বরবাদ করা হচ্ছে। একটিবার চিন্তা করুন যে তাবিজের ভিতরে কি লেখা রয়েছে। অনেক তাবিজ খুলে দেখেছে তাতে জিনেদের নাম রয়েছে। এখন জিনেদের নাম রেখে জিনেদেরকে খুশি করা হচ্ছে। যদি আপনি ওই তাবিজ খুলে রাখেন তখন জিন নারাজ হবে, তখন আপনাকে জ্বালাতন শুরু করবে। আবার যখন আপনি ওই তাবিজ গলায় আটকে নেবেন তখন জিন আবার আপনাকে জ্বালাতন করা ছেড়ে দেবে। এখন আপনাকে মনে হবে যে এই তাবিজই হচ্ছে আসল চিকিৎসা, এই তাবিজই হচ্ছে আসল নিরাময়ের ব্যবস্থা, কিন্তু না, বরং ওতে লেখা রয়েছে জিনের নাম। আর বরং আপনি আল্লাহ তাআলার সাহায্য ছেড়ে আপনি জিনের সাহায্যের দ্বারস্থ হচ্ছেন। আবার কিছু কিছু তাবিজ খুলে দেখেছি তাতে আরবি তো লেখা রয়েছে, কিন্তু আরবি স্টাইলে লেখা রয়েছে, আরবি রং ঢঙে লেখা রয়েছে, কিন্তু শব্দগুলি আরবি নয়। কিছু কিছু তাবিজ খুলে দেখবেন তাতে শুধু নাম্বার লেখা রয়েছে, এই নাম্বারের আসল মূল মন্ত্র কি, এর আসল মতলব কি কেউ জানে না। এগুলি হচ্ছে জাদু। আর জাদু করতে গেলে আল্লাহর কসম করে বলছি, কতক্ষণ জাদু সম্ভব নয় যতক্ষণ না কোরআনকে বিকৃত করা না হয়, যতক্ষণ না কোরআনকে নিয়ে উল্টো কোনো কথা বা উল্টো কোনো কাজ না হয়, যেমনটি হারাম বলে ঘোষণা দেওয়া হয়েছে তেমন কোনো কাজ না করা হয়, কোনো নাপাক চিন্তা না করা হয়, ততক্ষণ জাদু সম্ভব নয়। সুতরাং এগুলি জাদু। আমরা মুসলমান, আমাদের ঈমান আমলকে নিয়ে এতটা ইমোশন হয়ে যায়, ঈমান আমলকে নিয়ে এতটাই আমাদেরকে নিচে নেমে নিয়ে গেছে যে আমরা শেষে আল্লাহ তাআলা তো দূরের কথা, সামান্য একটি 2-5 টাকা দামের তাবিজের উপরে ভরসা করে বসেছি। আল্লাহু আকবার। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার স্ত্রীর হাতে দেখলেন একটি তাবিজ বাঁধা। জিজ্ঞাসা করলেন, তোমার হাতে তাবিজ কেন? তিনি উত্তরে বললেন যে আমার চোখে দেখতে কিছু প্রবলেম হয়, তাই আমি অমুক ইহুদির কাছ থেকে এই তাবিজ গ্রহণ করেছি যাতে আমার চোখের নিরাময় হয়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন যে তাবিজ খুলে ফেলো, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রুকা ওয়াত তামিমাতা ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় জাদুমন্ত্রের দ্বারা ঝাড়ফুঁক করা, নিশ্চয় তাবিজ গ্রহণ করা, নিশ্চয় স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর জন্য তাবিজ গ্রহণ করা শিরক, আর এটি অতীব বড় একটি গুনাহ। তারপর আব্দুল্লাহ মাসউদের স্ত্রী তিনি বলছেন যে আচ্ছা, আমি যখন এই তাবিজ গ্রহণ করি তখন আমার শরীরের শান্তি অনুভব করি, আমি আমার চোখে ভালো দেখি। তখন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলছেন যে শোনো, যাকা শাইতান, এটাই হচ্ছে শয়তান, যে শয়তান তোমার সাথে খেলা করে, শয়তান তোমার সাথে খেলা করে। শয়তান যেমন যেমন ভাবে তুমি তাবিজ গ্রহণ করো তখন তোমাকে যন্ত্রণা দেয় না, আর যেই তুমি তাবিজ খুলে রাখো অমনি তোমাকে যন্ত্রণা দেওয়া শুরু করে। সুতরাং তুমি আল্লাহ তাআলার ভরসা তোমার থেকে উঠে গেছে, তোমার ভরসা তাবিজের উপরে, তোমার ভরসা ওই শয়তানের উপরে। বন্ধুগণ, শিফা রয়েছে, চিকিৎসা রয়েছে আপনার কোরআনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ফাতিহা শিফাউন মিন কুল্লি দা, সূরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ওষুধ। আপনারা হয়তো জানবেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে কামড়ানো মানুষকে সূরাতুল ফাতিহা বলে ঝাড়ফুঁক করেছিলেন। সুতরাং সূরাতুল ফাতিহা হচ্ছে বিশাল বড় একটি চিকিৎসার জন্য মূল মন্ত্র। এরকম ভাবে চিকিৎসা আছে আপনার ঔষধে, ডাক্তারি ফর্মুলায়। আপনার চিকিৎসা কোনোদিন তাবিজে হতে পারে না, এটা হচ্ছে ইমোশনকে নিয়ে খেলা তামাশা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যা অবতীর্ণ করেছেন তা মুমিনদের জন্য শিফা। পবিত্র কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের মর্মে বলেন ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থ ঘোষণা দিয়ে বলেন, হে আমার বান্দা,
তুমি যদি জমিন আসমান সম পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, আসমান জমিন তোমার গুনাহতে ভরপুর হয়ে গেছে, তবু আমি চাইলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু যদি তাতে একটা পরিমাণ শিরকের পাপ থাকে তাহলে আমি কখনোই ক্ষমা করব না। লা তাইদুকা বিকরাবিহা মাগফিরা, তুমি আসমান জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে সাক্ষাৎ করবে, আমি তোমার সাথে মাগফিরাত ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, আর যদি তাতে শিরক থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীকে maaf করেন না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে অন্য মানুষদেরকে যারা শিরিক করেনি তাদেরকে চাইলেই আল্লাহ maaf করে দিতে পারেন। সুতরাং শিরিক হচ্ছে একটা বিশাল বড় গুনাহ। সুতরাং এখানে আপনাদের সাথে ধোঁয়াশা বা ধাঁধসা দিয়ে কিছু মানুষ তাদের পকেট গরম করছে, কিছু মানুষ তারা তাদের ব্যাংক ব্যালেন্সকে উন্নত মানের জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে আমাদেরকে সঠিকটা বুঝতে হবে, ঈমান এবং আকীদা বেচা চলবে না, আমাদের ইমোশনকে সহজেই মানুষের সামনে প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, চিকিৎসা আল্লাহ তাআলার কাছে রয়েছেন। এগুলো বাস একটি মাধ্যম, ঔষধ একটি মাধ্যম, সূরাতুল ফাতিহা বা অন্যান্য কোরআনী আয়াত হচ্ছে একটি মাধ্যম, চিকিৎসা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আসসালামু আলাইকুম।